গরম গরম তো খেতে হয়। দেখো চার সঙ্গে চকো দিয়েছে। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। কাকে? আমাকে নয়, কে দিয়েছে? আন্টিরা। কার কি ছিল? কার কি ছিল? আরে মৌলিকের হ্যাপি বার্থডে ছিল বলে গিফট দিয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মৌলিক। ভালো করে থ্যাংক ইউ মৌলিক। চল কে না এবার। অ্যাজ আ মাদার মানে মা হিসেবে আমরা সবসময় চাই বাচ্চাকে স্কুলে যে টিফিনটা দেবো সেটা পুরোপুরি খালি করে তারা নিয়ে আসুক, কিন্তু তার জন্য একঘেয়েমি দিলে চলবে না। প্রত্যেক দিন আলাদা আলাদা কিছু না কিছু অবশ্যই বানিয়ে দিতে হবে, আর সেটা হতে হবে সুপার হেলদি। তো সেই রকমই একটা টিফিন রেসিপি, টিফিন আইডিয়া নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে। তবে তার আগে এই রকম হেলদি ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। হাই গাইজ, নমস্তে, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা মানে আজকের তোমাদের আর আমার যে গল্পটা সেটা শুরুই করব এটা জানতে চেয়ে যে তোমরা কেমন আছো। কেননা আগে তোমাদের সাথে আমার অনেক ইন্টারাকশন হতো, তখন আমি Q&A এই টাইপের ভিডিও বানাতাম, বাট এখন যেহেতু আমি টোটালি একটুখানি শিফট করার চেষ্টা করছি সেহেতু তোমাদের সাথে আমার ইন্টারাকশনটাও কমে গেছে। তো আমি আবার তোমাদের সাথে গল্প করতে চাই থ্রু ইয়োর কমেন্টস। তো অবশ্যই আমাকে জানাও যে তোমরা সবাই কেমন আছো। এত ওকেশন যাচ্ছে, এত ফাংশন যাচ্ছে, সোজা রথ, উল্টো রথ, রাখি আসছে, ফ্রেন্ডশিপ ডে আসছে, তোমাদের সবাইকে কি প্ল্যান করছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সারাদিনের পরে রাত্রেবেলা তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তাহলে এবার টপিকে ফিরে আসি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি টিফিন রেসিপি যেটার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মুগ ডাল। তো চলো রেসিপিটা দেখে নাও। তো এটা বানানোর জন্য আমার লাগছে 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি গোটা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নোংরা জলটা ফেলে দিয়েছি। তো 1 কাপ মুগ ডাল আমার টোটাল লাগবে। সাথেই আমার কিছু ভেজিটেবলস লাগছে কিছু ড্রাই স্পাইসেস, আর লাগছে আমুলের চিজ, আর আমি নিয়েছি নুন আর গোলমরিচ। তো সব থেকে প্রথমে আমি মুগ ডালটাকে পেস্ট বানিয়ে নেব। তো একটা মিক্সি বাটিতে মুগ ডালটাকে নিয়ে নিচ্ছি, জল দেবে না, অল্প একটুখানি আদা দিলাম, আর বাচ্চা যদি ঝাল পছন্দ করে অল্প একটুখানি লঙ্কা দেবে। তারপর মুগ ডালটাকে ভালো মতোভাবে আমি মিক্সি চালিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি বলে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তারপর মিক্সির বাটিটাকে ধুয়ে জাস্ট 1 থেকে 2 চামচ মতো জল আমি এর ওপর দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে আমি এক এক করে ড্রাই স্পাইসেসগুলো দেবো। তার আগে আমি দিলাম একটুখানি খাবার সোডা, তোমরা চাইলে তোমরা কিন্তু ইনোও দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে পাউডার, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর আমি দিচ্ছি হলুদের গুঁড়ো কালারটার জন্য, সাথেই আমি দিচ্ছি গোলমরিচ আর অল্প একটুখানি নুন। এবার ভালো মতো করে এটাকে আমি ফাটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সুন্দর করে ফাটিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি কিছু ভেজিটেবল কাট করে নিচ্ছি। তো প্রথমেই আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, এবার নিলাম টমেটো, আর আমি নেব পেঁয়াজ। তো সবগুলোকেই একদম ঝিরিঝিরি মতো করে তোমাকে কেটে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে আমি অল্প একটুখানি তেল দিলাম, তোমরা তেল, ঘি, বাটার যে কোনো কিছুতেই বানাতে পারো। এরপর আমি ওপর থেকে মুগ ডালের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার জাস্ট 5 মিনিটের মধ্যে এটা কিন্তু প্যান ছেড়ে দেবে, আর এটাকে তখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো একটা সাইড সুন্দর মতোভাবে লাল হয়ে গেছে, তখন সাইড থেকে অল্প অল্প করে আমি তেলের ড্রপ দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। তো দুটো সাইডই মোটামুটি হয়ে গেছে। তো এবার ওপর থেকে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, তার ওপর থেকে ক্যাপসিকাম, এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম টমেটোটা। এবার আমুলের চিজটা নিয়ে আমি ভালো মতোভাবে গ্রেট করে দিচ্ছি ওপর থেকে। চিজটা যত বেশি দেবে তত কিন্তু এই রেসিপিটার টেস্টটা বাড়বে। তো এবার আমি হাতে করে এটাকে একটুখানি সেট করে দিলাম। বাকি যে ব্যাটারটা বেঁচে ছিল, মানে মুগ ডালের যে ব্যাটারটা ছিল, সেটাকে আমি ওপর থেকে এটাকে কভার করে দিচ্ছি, মানে ওটাকে ফিলিং করলাম। এবার ওপর থেকে আরেকটা লেয়ার আমি মুগ ডালের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমাকে আবার উল্টে পাল্টে ভাজতে হবে। তো তোমরা কিন্তু একটু সাবধানে করো, আমি খুব তাড়াতাড়ি করেছিলাম বলে আমার একটু ছিটকে গেছিলো, যদিও পরে সেটা একদমই মেকআপ হয়ে যাবে, তোমরা দেখবে। তবুও তোমরা একটুখানি হয়ে যাবার পর এটাকে উল্টাবে।
এবার আমি চেপে চেপে এটাকে একটুখানি ভেজে নিলাম। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। তো উল্টো দিকটাও দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। ওপর থেকে এটা খুবই ক্রিস্পি হয় আর ভেতরে তো চিজ আছে, মানে বুঝতেই পারছো ফিলিংটা কতটা সুন্দর। তো চলো এটাকে আমি এবার কাট করব। তো আমার ছেলে যেহেতু পিৎজা খুবই পছন্দ করে, তো আমি পিৎজার মতো করেই এটাকে মানে ট্রায়াঙ্গেল শেপে কাট করছি। তোমরা চাইলে যে কোনোভাবে কাট করে বাচ্চাকে দিতে পারো। দেখো এর ফিলিংটা কত সুন্দর, আর এটা খেতেও সেই রকমই টেস্টি। আর বুঝতেই পারছো ইনগ্রিডিয়েন্ট দেখে যে এর হেলথ বেনিফিট জাস্ট কতটা। তো অবশ্যই বাড়িতে বানাও, বাচ্চাদেরকে খাওয়াও, ওদের খুব ভালো লাগবে। আর তোমরাও সাথে খাও, বা বড়দের জন্য আমি বলবো চা বা কফির সাথে এটা কিন্তু একদম জাস্ট জমে যাবে। তো অবশ্যই বানাও আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কেমন খাচ্ছ। এটা প্লেন মুগ ডাল চিলার থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট। এর ভেতরে যে ফিলিংটা আমি দিয়েছি সেটা তো একদিকে হেলদি, বুঝতেই পারছো এত ভেজিটেবল চিজ, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং। তো অবশ্যই বাড়িতে বানাও, ওদেরকে টিফিনে দাও। এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না, ওদের খুবই ভালো লাগবে খেতে। আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তো ওরা কেমন খাচ্ছে। তাহলে ভিডিও যদি ভালো লাগছে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কালকে আবার দেখা হবে। টাটা।